হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। গতকাল অর্থাৎ 4 জুন আমাদের ইন্ডিয়ার ইতিহাসে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে 1 নম্বর লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, আর 2 নম্বর কালকে বিকালেই আমাদের নিট 2024 এর রেজাল্ট বেরিয়েছে। যদিও নিটের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল 14 জুন, কিন্তু তড়িঘড়ি 10 দিন আগেই নিটের রেজাল্ট বার করে দেওয়া হলো, অর্থাৎ কালকে বার করে দেওয়া হয়েছে। এবং সেই রেজাল্ট বার করার পরেই চারিদিকে হইচই পড়ে গেছে, কারণ রেজাল্টে যেটা দেখা যাচ্ছে সেটা প্র্যাকটিক্যালি ইনপ্র্যাকটিক্যাল, অর্থাৎ যেটা সম্ভবই নয়। কি কি দেখা যাচ্ছে আমি যদি তুলে ধরি বিষয়টাকে এবং ডিটেলসে বলবো আগামী দিনে কি কি হতে পারে। ফার্স্ট অফ অল যেটা দেখা যাচ্ছে যে নিট এক্সাম যে 720-তে হয়, সেই 720-র মধ্যে 720 অর্থাৎ 100% মার্কস পেয়েছে নিয়ার অ্যাবাউট 70 ক্যান্ডিডেটস, যেটা আমাদের লাস্ট ইয়ার গুলোতে রেকর্ড অনুযায়ী একজন বা দুজন বা ম্যাক্সিমাম কোনোবার দেখা যাচ্ছে 4 জন পেয়েছে। সেই মার্কসটা এবার পেয়েছে নিয়ার অ্যাবাউট 70 নাম্বার অফ ক্যান্ডিডেটস। এক্সাক্ট ফিগারটা আমার ঠিক মনে পড়ছে না। তো এতজন এই মার্কস পেয়েছে, তো রাতারাতি অর্থাৎ 1 বছরের গ্যাপে এই 100% মার্কস কিন্তু কি করে এতগুলো স্টুডেন্ট পেতে পারে, সেটা সত্যিই একটা ইমপ্র্যাকটিক্যাল জায়গা। কারণ 1 বছরের মধ্যে স্টুডেন্টের মেরিট এতটা বেড়ে যেতে পারে না, এবং কোশ্চেন প্যাটার্নও এতটা সোজা হয়নি যে 720-তে 720 এত ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে। বরং বলা যেতে পারে গতবারের তুলনায় 2024-এর কোশ্চেনটা আরো মডারেট লেভেলের ছিল। তো সেক্ষেত্রে 720-তে 720 পাওয়া কিন্তু একটি চাপেরই বিষয়। তো এইটা প্রথমত মাথায় ঢুকছে না যে 70 জন কি করে এই মার্কসটা পেতে পারে। সেকেন্ড, একটা জিনিস দেখা যাচ্ছে যে একটা লিস্ট, যে এনটিএর লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট পরপর 10 জন, এবং সেই 10 জনই একই জায়গা থেকে অ্যাপ্লাই করেছে, হরিয়ানা, এবং তাদের র্যাঙ্কও পরপর এসছে এবং তারা প্রত্যেকেই র্যাঙ্ক অনুযায়ী এইমসে চান্স পাবে। হরিয়ানা থেকে আগেও টপার এসছে, টপার দিয়েছে, AI1 দিয়েছে এবং আরো অনেক টপার এসছে, কিন্তু পরপর 10 জন একই জায়গা থেকে অ্যাপ্লাই করে তারা প্রত্যেকেই এইমসে চান্স পাচ্ছে এবং তাদের র্যাঙ্কও পরপর। এখানে কিন্তু কিছু একটা ডাউটের জায়গা থেকেই যাচ্ছে, কারণ এটা সম্ভবই নয় কোনোভাবে, এতটা কোইন্সিডেন্স হতে পারে না। 3 নম্বর যে বিষয়, আমার যেসব স্টুডেন্ট ছিল যাদের নাম্বার 630, 650 বা 640 এসছে, গতবারের র্যাঙ্ক অনুযায়ী তাদের এই মার্কসে কলকাতায় মেডিকেল কলেজে হয়ে যাওয়ার কথা ছিল। ফর এক্সাম্পল যদি আমি বলি, 650 মার্কসে 2023-এ র্যাঙ্ক ছিল নিয়ার অ্যাবাউট 10,000, এবার 2024-এ সেই র্যাঙ্কটা হয়ে যাচ্ছে নিয়ার অ্যাবাউট 30,000। তো এতটা হেরফের তো সম্ভব নয়। ক্যান্ডিডেট নাম্বার গতবারের তুলনায় এবার 2.5 থেকে 3 লাখ বেড়েছে, কিন্তু কোশ্চেন লেভেলটাও হায়ার হয়েছে। তো র্যাঙ্ক যদি ভ্যারি করে 10 থেকে বড় জোর 12,000 কি 15,000 হতে পারে, কিন্তু 20,000 বেড়ে যাবে এটা তো সম্ভবই নয়। এই গেল 3টে পার্ট। 4 নম্বর পার্ট যেটা হচ্ছে ভুতুড়ে ক্যান্ডিডেট। মানে ভুতুড়ে ক্যান্ডিডেট বলতে কি, যে নাম্বার যদি আমি ক্যালকুলেট করি, ধরা যাক 720-তে যদি আমার এক্সাম হয়, সেখানে যদি আমি সব ঠিক করি তাহলে 720-তে 720 পাবো। যদি একটা ভুল করি তাহলে সেক্ষেত্রে আমার বাদ যাবে কত, 4 বাদ, এবং একটা ভুলের জন্য নেগেটিভ মার্ক 1 বাদ, অর্থাৎ টোটাল আমার -5। তো 720 থেকে 5 বাদ গেলে আমার মার্কস আসার কথা 715, যদি আমি একটা উত্তর ভুল দিই। কিন্তু এনটিএ এর লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে এই বছর মার্কস অনেকে পেয়েছে 718, 719। এই মার্কসটা কি করে আসতে পারে কোনো ক্যান্ডিডেটের, সেইটার এক্সপ্লেনেশন কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এইটা কোনো রকম ম্যাথামেটিক্যালি আসছে না। তো সব মিলে কিন্তু একটা করাপশনের গন্ধ পাওয়া যাচ্ছে এবং দেশ জুড়ে আওয়াজ উঠেছে সেইটার বিরুদ্ধে, যে এনটিএ এত বড় একটা অর্গানাইজেশন, যেখানে প্রায় 25 থেকে 27 লাখ ক্যান্ডিডেট প্রত্যেক বছর নিট এক্সাম দিচ্ছে, তারা যেই কন্ডাক্ট করছে, অর্থাৎ দেশের বড় বড় ইনস্টিটিউশনে তারা ইঞ্জিনিয়ার এবং ডাক্তার পাঠাচ্ছে, তাদের এরকম একটা রেজাল্ট কি করে পাবলিশ করতে পারে এনটিএ? সুতরাং এটা কিন্তু গোটা দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে এবং গোটা দেশের জনগণের প্রাণ নিয়ে ছেলে খেলা বলা যেতে পারে। কারণ যারা এখান থেকে কোয়ালিফাই করবে তারা বড় বড় ইনস্টিটিউশনে মেডিকেল সায়েন্স পড়তে যাবে, পরবর্তীতে তারা ডাক্তার হবে। সুতরাং তাদের মধ্যে যদি কোনো রকম করাপ্টেড ক্যান্ডিডেট থাকে, তাহলে মানুষের জীবন তাদের হাতে চলে যাবে, সেখানে কিন্তু তাদের বেছে বার করা সম্ভব হবে না। তো এমপি এর কাছ থেকে এখনো পর্যন্ত এইটার কোনো ক্ল্যারিফিকেশন পাওয়া যায়নি। তো স্টুডেন্টদের মধ্যে প্রচুর ক্ষোভ তৈরি হয়েছে, অনেকে হতাশায় জর্জরিত হয়ে পড়ছে, যে পরের বছর যারা দিচ্ছিল তারা অনেকেই কমেন্ট করছে আমার পোস্টে যে স্যার 700 না পেলে তো নিট হবে না, তাহলে আমি অন্য কিছু পড়ি, নিট বাদ দিয়ে অন্য কোনো যদি আমার অল্টারনেটিভ ক্যারিয়ার থাকে সেটাতে আমাকে সাজেস্ট করুন, কারণ নিট আমার পক্ষে আর পসিবল নয়। কারণ যে ক্যান্ডিডেটের মেরিট অনুযায়ী সে 630, 640, ইভেন 620 বা 650 পেতো, সে হাল ছেড়ে দিচ্ছে।
তো আমি তাদেরকে বলবো, দেখো তোমরা এই রেজাল্টের উপর ভর করে তোমরা কিন্তু নিজেদের সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলো না, কারণ আশা করা যায় আগামী 2-3 দিন কি এক সপ্তাহের মধ্যে এটা ক্লারিফিকেশন পাওয়া যাবে। তো স্টুডেন্টদের এখন কি করণীয়, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যদি এই রেজাল্টটা তোমরা মেনে নিতে না চাও এবং রিপাবলিশ করাতে চাও, তো আমার ছোট্ট অভিজ্ঞতাতে মনে হয় ফার্স্ট অফ অল এটাকে টুইটারে ট্রেন্ডিং করাতে পারো। তোমরা টুইটারে ট্রেন্ডিং করাও নিট রেজাল্টে রিপাবলিশ বলে, এবং এইটাকে এক সপ্তাহ যদি ট্রেন্ডিং করানো যেতে পারে তাহলে এমটি এর নজরে আসবে এবং সেটা নিয়ে দেশের চর্চার বিষয়বস্তু হবে। বড় বড় খবরের চ্যানেল এবং বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে তারাও এইটা নিয়ে কথা বলবে। টুইটার ট্রেন্ডিং তোমরা করাতে পারো। আর 2 নম্বর হচ্ছে তোমরা মেল পাঠাতে পারো যৌথভাবে, একসঙ্গে হাজার হাজার লাখ লাখ মেল গেলে কিন্তু তাহলে কিন্তু এনটিএ নড়ে চড়ে বসবে। এই দুটো জিনিস আগামী এক সপ্তাহ তোমরা করে যেতে পারো এবং এক সপ্তাহ পরে দেখা যাবে যে পরিস্থিতি কি আসছে না আসছে, এনটিএ তাদের অফিসিয়াল নোটিফিকেশনে কোনো আপডেট দিচ্ছে কি দিচ্ছে না। যদি কিছু না হয় 3 নম্বরে আমাদের কিন্তু লিগালি মুভ করার জায়গা থাকছে, সেটা পরের একদম শেষে লিগালি যেখানে আমাদের কোর্টে মুভ করার জায়গা থাকছে। আমি আগেই বলছি যে এর আগে যখন আমি ভিডিও বানিয়েছিলাম যে নিট এক্সামের পরপরই 2 দিন পরেই যে অনেক জায়গা থেকে খবর আসছে যে এনটিএ এর কাছে এরকম খবর পাঠানো হয়েছে যে নিটের পেপার লিক হয়েছে, টাকা নিয়ে নিটের পেপার লিক করানো হয়েছে। টাইমস অফ ইন্ডিয়াতেও এটার আর্টিকেল পাবলিশ হয়েছে, আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু এনটিএ স্পষ্ট জানিয়েছিল নিটের পেপার লিক হয়নি, কিন্তু এই ধরনের রেজাল্টের পরে বোঝা যাচ্ছে যে 70 জন 720-তে 720 এবং র্যাঙ্ক এতখানি ভ্যারি করছে, তার মানে কিছু তো একটা সমস্যা হয়েছে, কারণ রাতারাতি এত অ্যামাউন্ট অফ মেরিটোরিয়াস স্টুডেন্ট কোনোভাবেই প্রডিউস হতে পারে না এবং কোশ্চেন লেভেলে এতটা সোজা ছিল না। তো সেই হিসাব অনুযায়ী আমার র্যাঙ্ক 1-2 হাজার কি 3 হাজার, খুব বেশি হলে 5 হাজার এদিক ওদিক হতে পারে, কিন্তু 20 হাজার র্যাঙ্কের গ্যাপ এটা কিন্তু জাস্ট আনএক্সপেক্টেড। তো করাপশন একটা জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। তো তোমরা এনটিএ এর কাছে বারবার করে মেল পাঠাও এবং তোমাদের চেনাশোনা যারা লোকজন আছে প্রত্যেকের মেল আইডি থেকে মেল পাঠাও এবং প্রচুর মেল পাঠাও, এটা তোমরা করতে পারো। আর টুইটারে তোমরা ট্রেন্ডিং করতে পারো। আর তোমাদের বলবো যারা নিট 2025 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই রেজাল্টের উপর বেস করে নিজেদের কনফিডেন্স ভেঙো না, নিজেরা হাল ছেড়ে দিও না, কারণ এই সমস্যার সমাধান আশা করছি আগামী এক সপ্তাহ কি 10 দিনের মধ্যে হয়ে যাবে। এবং এনটিএ যদি ঠিকঠাক তোমরা এই টুইটার ট্রেন্ডিং বা মেল পাঠাতে পারো বা এনটিএ নজরে আনতে পারো, এনটিএ নড়ে চড়ে বসবে এবং রেজাল্ট রিপাবলিশ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কারণ এই জায়গাগুলো কিন্তু সব ছেড়ে দিলেও এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই এক্সপ্লেনেশনের জায়গায় আসছে না যে হঠাৎ এই ক্যান্ডিডেট গুলোকেই কেন 718, 719 দেওয়া হলো। এটা কিন্তু একটা মেজর পয়েন্ট। বাকি সব জায়গায় যদি আমি ছেড়েও দিই, এইটা কিন্তু এক্সপ্লেনেশনের জায়গা নেই। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলবো যেমন প্রিপারেশন নিচ্ছে তেমন প্রিপারেশন নাও 2025 এর জন্য। এবং আরো কিছু আপডেট যদি আসে আমি অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চ্যানেলটিকে ফলো করতে পারো। তো তোমাদের সবাইকে আবারও বলবো, প্রিপারেশন যেমন নিচ্ছিলে তেমন নাও আর এই কাজগুলো তোমরা করতে পারো। আশা করছি আগামী দিনে তোমাদের জন্য ভালো কিছু খবর আসবে। নমস্কার।